আমরা আজকে অ্যাভারেজ চ্যাপ্টার করব এবং অ্যাভারেজ চ্যাপ্টারের প্রতিটা টাইপ 1 থেকে নিয়ে 20 পর্যন্ত, মানে টোটাল আমরা 20টা টাইপ করব। একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত করব। ঠিক আছে? তাহলে আমরা আজকে ধীরে ধীরে শিখবো যে কিভাবে অ্যাভারেজ করে, অ্যাভারেজের যে বেসিক কনসেপ্ট যেটা ট্রেডিশনাল মেথড সেটা তো শিখবো। তার সাথে আমরা অ্যাভারেজকে আজকে একটু আলাদাভাবে কিভাবে করা যেতে পারে যাতে সময় পরীক্ষাতে কম লাগে এবং টাইম ম্যানেজমেন্টটা ঠিক থাকে এই চ্যাপ্টারের কোশ্চেনে, সেটা আমরা আজকে শিখবো। চলো শুরু করি আমরা 1 নম্বর কোশ্চেন থেকে। কিন্তু তার আগে আমরা এক কাজ করি। অ্যাভারেজ অনেকেই হয়তো জানে না যে অ্যাভারেজটা কি। অ্যাভারেজকে বাংলাতে প্রথমত বলে গড়, হিন্দিতে औसत। ঠিক আছে? তাহলে আমরা অ্যাভারেজ জিনিসটা কি প্রথমে সেটা জেনে নিই। ঠিক আছে? তাই চলো দেখো, অ্যাভারেজ সমান সমান আমরা লিখি, অ্যাভারেজ সমান সমান আমরা লিখি সাম অফ অল অবজারভেশন, সাম অফ অল অবজারভেশন observations by number of observation। এবার এখানে অনেকেই কনফিউজ হতে পারো বা অনেকেই যারা জানো না, একদম বিগিনার, তারা ভাববে যে ভাই কি অবজারভেশনটা কি। দেখো আমি বলে দিচ্ছি। ধরে নাও একটা ক্লাসে 4জন ব্যক্তি আছে, একটা ক্লাসে 4জন স্টুডেন্ট আছে। সেই স্টুডেন্টের একজনের নাম দিল এ, একজনের নাম হলো বি, একজনের নাম হলো সি এবং একজনের নাম হলো ডি। ঠিক আছে? এ বি সি ডি। তাহলে এবার ধরে নাও যে এ পেলো কোনো একটা এক্সামে 10 নম্বর, বি একটা এক্সামে পেলো 20 নম্বর, সি একটা এক্সামে পেলো 30 নম্বর, আর ডি সেই এক্সামেই পেলো কত নম্বর? 40 নম্বর। এবার প্রথমে যেটা বলছিলাম যে অবজারভেশন কাকে বলে, এই যে এ বি সি ডি এগুলো এক একটা অবজারভেশন। বোঝা গেছে? তাহলে এখানে টোটাল কটা অবজারভেশন আছে? 4টে অবজারভেশন। আমি কি বলছি যে সাম অফ অল অবজারভেশন, মানে যতগুলো অবজারভেশন আছে সবার যোগফল। তাহলে সব কটা অবজারভেশনের আমি যোগফল করে দিই, যোগ করে দিই সব কটাকে। তারপরে কি লিখেছি? বাই, ডিভাইডেড বাই নাম্বার অফ অবজারভেশন। তো নাম্বার অফ অবজারভেশন ভাই কোনগুলো, কতগুলো অবজারভেশন আছে এখানে? 1 2 3 4, তাহলে 4 দিয়ে ভাগ করে দিই। তাহলে এখানে অ্যাভারেজ তাহলে চলে আসবে। তাহলে অ্যাভারেজ কত চলে আসবে বলবো? প্রথমে যোগ করব 40 + 30, 70, 70 আর 30 90, 90 আর 10 কত? 100। 100/4 করে দিলেই কত চলে আসবে? 25। তার মানে আমরা কি করলাম? সব কটাকে যোগ করলাম, যোগ করে কত আসলো? 100, আর 100কে আমি 4 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে আমার অ্যাভারেজ কত চলে আসলো? 25। এইটা হলো আমাদের ট্রেডিশনাল মেথড। মানে যখনই আমরা অ্যাভারেজ করব তখন আমরা এইভাবেই করব। ঠিক আছে? মানে নর্মালভাবে যদি আমরা করি, কিন্তু আজকে আমরা যত ধরনের কোশ্চেন দেখব পরীক্ষাতে এইভাবে করলে প্রচুর সময় সাপেক্ষ এবং অনেক সময় লেগে যাবে। আমরা তাহলে এইভাবে করব না। বোঝা গেছে? চলো, তাহলে এখানে কি করতে হয়? সবকটা সংখ্যার যোগ করতে হয়, মানে যতগুলোই সংখ্যা থাকুক। ঠিক আছে? কেউ 1 পেজে, 2 পেজে, 5 পেজে, 10 পেজে এমনি পরীক্ষাতে পেতেই পারে। তো সবার যোগ করবে, যতজনের নাম্বার যোগ করলে ততজন দিয়ে ভাগ করে দেবে, তাহলে অ্যাভারেজ বেরিয়ে যাবে। এটাই অ্যাভারেজের বেসিক। এবার আর একটা কথা মনে রাখবে যে অ্যাভারেজ মানে হলো, কিন্তু অ্যাভারেজ হলো যে সবাই গড়ে যে নম্বরটা পেয়েছে। মানে গড় বলতে বোঝাতে চাইছি যে ধরে নাও এখানে কত বেরোলো? অ্যাভারেজ 25। তো তার মানে যদি আমি বলি যে অ্যাভারেজ 25 মানে কি, ক্লাসের গড় কত হয়ে গেল? 25। তার মানে এও 25 পেয়েছে, বিও 25 পেয়েছে, সিও 25 পেয়েছে, ডিও 25 পেয়েছে। মানে অ্যাভারেজ বলতে গেলে বোঝাতে চাইছে যে সবাই সমান পেয়েছে। ঠিক আছে? সবাই সমান পেয়েছে। কিন্তু দেখো এ বি সি আর ডি এর মধ্যে কেউই কিন্তু 25 নম্বর পায়নি। পেয়েছে কি? পায়নি। এ 10 পেয়েছে, বি 20 পেয়েছে, সি 30 পেয়েছে, ডি 40 পেয়েছে, কিন্তু কেউই কিন্তু 25 নম্বর পায়নি। কিন্তু তা সত্ত্বেও কিন্তু অ্যাভারেজ 25 বেরোতে পারে। তাহলে অনেকেরই কনফিউশন হতে পারে যারা বিগিনার, যারা ম্যাথ শিখছো, যে স্যার কেউই তো 25 পায়নি, তাহলে 25 অ্যাভারেজ কী করে হলো? 25 অ্যাভারেজ এইভাবে হলো যে এদের মাঝামাঝি যে নম্বরটা সেটা হলো 25, মানে যেটা সবার মধ্যে কমন থাকতে পারে বা যেটা সবাই পেতে পারে,
25 টাকার বেশি কেউ পেতে পারে না, কিন্তু 25 টাকা সবাই পেতে পারে। তাই সবাই যে টাকাটা পাবে সেটাই হলো অ্যাভারেজ, ঠিক আছে। যেমন 40 টাকা কি সবাই পেতে পারে এখানে? না। 30 টাকা কি সবাই পেতে পারে? না। হ্যাঁ, 20 টাকা পেতে পারে, কিন্তু 20 টাকার মধ্যে 20 টাকার বেশিও কেউ পেতে পারে। দেখবো যে হ্যাঁ, যদি 20 টাকা এখানে করি, 10 টাকা এখানে করি, 10 টাকার বেশিও কেউ পেতে পারে। তবে ম্যাক্সিমাম যে টাকাটা পেতে পারে এবং সমান হারে যে টাকাটা পেতে পারে সেটাকেই আমরা বলবো অ্যাভারেজ। বোঝা গেল? তার মানে এখানে 25 টাকা করে ম্যাক্সিমাম টাকা কত টাকা করে পেতে পারে? এক একজন 25 টাকা করে। আর সবাই সমান পাবে 25 টাকা করে, কেউ 26 টাকা কিন্তু পাবে না। ম্যাক্সিমাম 25 টাকা করে পাবে আর সবাই পাবে, সেটাই হলো আমাদের অ্যাভারেজ। বোঝা গেল? এটা একদম সিম্পল কনসেপ্ট, কিন্তু যারা বিগিনার আমি তাদেরকে মাথায় রেখে অলওয়েজ ম্যাথ করাই। এই কারণে আমি একটু এক্সপ্লেন বেশি করি প্রতিটা জিনিস, যাতে কোনো রকম যারা ভিডিওতে যারা আমাদের কোর্স করছো বা অনলাইনে যারা পড়ছো তাদের যাতে অসুবিধা না থাকে, ডাউট না থাকে। ঠিক আছে, চলো এবার এটা তো হলো আমাদের ট্রেডিশনাল মেথড, এটা তো হলো আমাদের ট্রেডিশনাল মেথড। এবার এই অঙ্কটাকে যদি ধরো আমরা আলাদাভাবে করতে চাইতাম তাহলে আমরা কিভাবে করতাম দেখবে। দেখো এখানে আমরা একটা মেথড ইউজ করবো যেটাকে আমি বলি শিফটিং মেথড। ঠিক আছে, মানে শিফটিং মেথড মানে এক জায়গা থেকে জিনিসকে আর এক জায়গায় নিয়ে যাব। ঠিক আছে, এই অ্যাভারেজ কোশ্চেনটা সলভ করার জন্য। দেখো এখানে আমরা কি দেখেছিলাম, এখানে আমরা দেখেছিলাম যে এ কত নম্বর পেয়েছে? 10 নম্বর। বি কত নম্বর পেয়েছে? 20 নম্বর। সি কত নম্বর পেয়েছে? 30 নম্বর, তাই তো। আর ডি কত নম্বর পেয়েছে? ডি আমাদের পেয়েছে 40 নম্বর। এটাই পেয়েছিল। এবার আমি এখানের মধ্যে দেখো যোগ করব না, কিছুই করব না, আমি এখানে অ্যাভারেজ দেখেও বলে দিতে পারি। কি করে? আরও দু রকমভাবে আমরা শিখছি। দেখো এখানে প্রথমে দেখো যে সবার মধ্যে গ্যাপ কত কত আছে। বলবে স্যার সবার মধ্যে 10 10 করে গ্যাপ আছে। সবার মধ্যে যে গ্যাপটা আছে ওটা 10 করে আছে, মানে সবার মধ্যে ইকুয়াল গ্যাপ আছে। এবার যখনই ইকুয়াল গ্যাপ থাকবে না তখন অ্যাভারেজ বার করা অনেক সহজ হয়ে যায়। কিভাবে? এখানে টোটাল 4টে সংখ্যা আছে, এই 4টে সংখ্যার মধ্যে আমরা কি করব? মাঝামাঝি সংখ্যাটাই বলবো অ্যাভারেজ। বলবো স্যার এখানে 10 কাটলো, এখানে পেছন দিকে কত কাটলো? 40 কাটলো। কিন্তু এবার যদি 20 আর 30 কাটি তাহলে মাঝামাঝি তো কোনো সংখ্যা নেই, কিন্তু আছে। 20 আর 30-এর মাঝখানে কে থাকবে? 20 আর 30-এর মাঝখানে গ্যাপ কত? 10, আর 10-এর হাফ কত? 5। তার মানে সবসময় মনে রাখবে যখনই ইভেন নাম্বার সিরিজ থাকবে। ইভেন নাম্বারের সিরিজ বলতে কি বলতে চাইছি, যে টোটাল এখানে কটা সংখ্যা আছে? 4টে সংখ্যা আছে। তাহলে এই 4টে সংখ্যার যে মাঝের দুটো সংখ্যা, এই যে মাঝের দুটো সংখ্যা, এই যে 20 আর 30, এটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলেই অ্যাভারেজ হয়ে যায়। বা আমরা দেখে দেখেও বলতে পারি 20 আর 30-এর মাঝখানে কে আছে? 25, তাহলে আমাদের অ্যাভারেজ 25 হয়ে যাবে। অথবা 20 + 30 কত? 50, 50/2 25। এইভাবেও আমরা কিন্তু বার করতে পারবো। কিন্তু হ্যাঁ, কি ধ্যান রাখতে হবে আমাদেরকে এইভাবে করার জন্য, যে প্রতিটা সংখ্যার মধ্যে যে গ্যাপটা সেটা সমান আছে। এবার অনেকের কোশ্চেনে আসবে যে স্যার যদি প্রতিটা সংখ্যার মধ্যে গ্যাপ সমান না থাকে তাহলে কি করব? তাহলে আমাদেরকে নর্মাল এইভাবেই যোগ করে তবে ভাগ করতে হবে। ঠিক আছে, কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন দেখা গেছে লাস্ট 20 বছরের যে কোশ্চেনগুলো আমরা আজকে করাবো সেক্ষেত্রে দেখা গেছে যে ম্যাক্সিমাম কোশ্চেনেই যে ওরা যে গ্যাপটা দেয়, যে ডিফারেন্সটা যেটা থাকে সেটা সমানই থাকে। হয়তো 1 থাকতে পারে, 2 থাকতে পারে, 10 থাকতে পারে, 5 থাকতে পারে, কিন্তু সমানই থাকে নর্মালি। ঠিক আছে, নাহলে ওইভাবে করতে হবে। ওই মেথডটা তো আমরা ট্রেডিশনাল মেথড, ওটা তো আমরা জানি। ঠিক আছে, এইটা হলো আরেক ধরো। আরেকভাবে আমরা করতে পারি, কিভাবে করতে পারি? অ্যাভারেজ। তাহলে এটা আমাদের অ্যাভারেজ বেরোলো দ্বিতীয় রকমভাবে। আরেকটা অ্যাভারেজ হলো যেটা বলছিলাম শিফটিং মেথড। যে এখানে ধরে নাও, এখানে ধরে নাও এ আছে, বি আছে, সি আছে আর ডি আছে। এ কত পেয়েছিল? 10, বি পেয়েছিল 20, সি পেয়েছিল 30, আর ডি পেয়েছে কত? 40। এটাই তো। তাহলে এ বি সি ডি 10, 20, 30, 40। এবার বলো এই এ বি সি ডির মধ্যে আমার কি মনে হচ্ছে যে সবাই কত টাকা করে ম্যাক্সিমাম পেতে পারে? একটা আন্দাজও যদি করি যে 10, 20, 30, 40-এর মধ্যে, তাহলে কাছাকাছি কোনটা যেতে পারে যেটা সবাই সেই টাকাটা পেতে পারে? ঠিক আছে, ধরলাম এই 10 টাকা পেয়েছে, বি 20 টাকা, সি 30 টাকা, ডি 40 টাকা, কিন্তু কাছাকাছি কি মনে হচ্ছে? তাহলে অনেকেই বলতে পারে স্যার 20 হবে বা 30 হবে বা 40 বা 10। তা আমরা দেখে বলতে পারি 40 তো হবে না একদম হাইয়েস্ট, আর 10 টাকাও হবে না, অনেক লো। তার মানে 20 বা 30-এর মধ্যে হতে পারে, একটা আইডিয়া। কিন্তু আমি ধরলাম যে চলো 20, আমি ধরলাম যে চলো 20 টাকাই পেয়েছি, আমি ধরলাম যে 20 টাকা। এটা আমি কি ধরবো? এটাকে আমি বেস অ্যাভারেজ ধরবো। বেস অ্যাভারেজ বলতে কি, এটা আমি নিজের অনুযায়ী একটা অ্যাভারেজ ধরেছি, এই অ্যাভারেজ অনুযায়ী আমি শিফটিং করব ডেটাগুলোকে। কিভাবে? এবার দেখো
এটা যদি আমি বেস অ্যাভারেজ ধরি, এই যে এ কত পেয়েছে, 10 পেয়েছে, তার মানে এ কত পেয়েছে, মানে আসল অ্যাভারেজের থেকে কম পেয়েছে না বেশি পেয়েছে? বলবে স্যার আসল অ্যাভারেজের থেকে এ 10 টাকা কম নিয়ে গেছে, মানে সবাইকে 20 টাকা করে নিয়ে যাবার কথা, কিন্তু এ 10 টাকা নিয়ে গেছে, তার মানে 10 টাকা তো এখনো হাতে পড়ে আছে, তাই তো? 10 টাকা তো এখনো আমার কাছে হাতে পড়ে আছে। এবার মানে আসল অ্যাভারেজের থেকে কত নিয়ে গেছে, কম নিয়ে গেছে, কত, 10 টাকা কম নিয়ে গেছে, তার মানে 10 টাকা এ কম নিয়ে গেছে। এবার সি, সি আবার কত নিয়ে গেছে, 10 টাকা বেশি নিয়ে গেছে আসল অ্যাভারেজের থেকে, মানে যে অ্যাভারেজটা আমি ধরেছি তার থেকে 10 টাকা বেশি নিয়ে গেছে। এবার একটা কথা বলো, এই যে 10 টাকা একজন কম নিয়ে গেল, এক জায়গায় 10 টাকা বেশি নিয়ে গেল, যদি এই তিনটে সংখ্যাই থাকতো তাহলে কি আমার অ্যাভারেজের মধ্যে কোনো পার্থক্য হতো? হতো না। কেন কি, 10 টাকায় কম নিয়ে গেছে, 10 টাকায় বেশি নিয়ে গেছে, তাহলে 10 আর প্লাসে আর মাইনাসে কেটে যেত, তাহলে বললাম আমার অ্যাভারেজ কত থাকবে, 20। তাছাড়া আমরা আর একটা জিনিসও জানি, এই মেথডে আমি একটা জিনিস যেটা বলে নিই, দেখো এটাও বলে দিই আমি তোমাদেরকে, যাতে পুরো ক্লিয়ার হয়ে যায় পুরো ব্যাপারটা। এইখানে বলেছিলাম যে ইভেন সিরিজ আছে, মানে 4টে সংখ্যা আছে, মানে জোড় সিরিজ আছে, যেমন 2টো সংখ্যা, 4টে সংখ্যা, 6টা সংখ্যা, 8টা সংখ্যা, এগুলোকে আমি কি বলবো, জোড়, জোড় সংখ্যার সিরিজ। তাহলে জোড় সংখ্যার সিরিজে কি করতে হয়, যদি গ্যাপ সমান থাকে মাঝের দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে অ্যাভারেজ। হ্যাঁ, যদি এখানে ইভেন মানে অড সংখ্যা থাকতো, মানে আমি ধরলাম এ বি আর সি থাকতো যদি, আর একজন 10 পেয়েছে, একজন 20 পেয়েছে, আর একজন 30 পেয়েছে, তাহলে আমি কি বলতাম, তাহলে আমি বলতাম যে গ্যাপ তো সমান আছে, কিন্তু এখানে অড সংখ্যার সিরিজ আছে। অড সংখ্যা এবার কাকে বলে, অড সংখ্যা হলো 1, 3, 5, 7, এগুলো সব অড, মানে বিজোড় সংখ্যা, তাই তো? বিজোড় সংখ্যা, তাহলে বিজোড় সংখ্যাতে সবসময় মনে রাখবে অ্যাভারেজ সবসময় মাঝেরটা হয়, অ্যাভারেজ সবসময় মাঝে, মানে এদিক দিয়ে একটা সংখ্যা কাটলো, এদিক দিয়ে একটা সংখ্যা কাটলো, তাহলে মাঝে কে বাঁচলো, সেই অ্যাভারেজ। যেমন এখানে এদিক দিয়ে কেটেছিল, এদিক দিয়ে কেটেছিল, কিন্তু মাঝে তখন একটা সংখ্যা না, দুটো সংখ্যা বেঁচেছিল, তা দুটো সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিয়েছিলাম। এখানে যেহেতু কোনো সংখ্যাই বাঁচেনি, একটা সংখ্যাই বেঁচেছে, তাহলে অ্যাভারেজ কি বলবো, 20। বোঝা গেল ব্যাপারটা? এবার আমি আসছি এই এই মেথডটায়, শিফটিং মেথডটা, এই যে এবার তারপরে যদি এই দুটো সংখ্যা থাকতো, তাহলে +10 আর -10 হতো, তাহলে অ্যাভারেজে কোনো কিন্তু চেঞ্জ হতো না, ঠিক আছে? কিন্তু এখানে 40 আছে, এবার 40টা দেখো, এই আসল অ্যাভারেজের থেকে, এই আসল অ্যাভারেজের থেকে, যেটাকে আমি বেস অ্যাভারেজ, তার থেকে কত টাকা বেশি নিয়ে গেছে, তার থেকে কত, 40 হয়ে গেছে ওটা, তাই তো? 40 হয়ে গেছে, মানে 20 বেশি হয়ে গেছে। এবার একটা মনে রাখবে, যখনই অ্যাভারেজ আমরা করব না, ধরে নাও সবাই 10 টাকা করে পেয়েছে, সবাই 10 টাকা করে পেয়েছে, 4জন 10 টাকা করে পেয়েছে, কথার কথা, বা এখানে 25 অ্যাভারেজ হয়েছিল না, ধরে নাও সবাই 25 টাকা করে পেয়েছে। এবার লাস্টে ধরে নাও 20 টাকা হাতে বেঁচে গেছে, কথার কথা। তো ওই 20 টাকাটা কী হবে জানো, 20 টাকাটা কেউ একা নিয়ে যেতে পারবে না। 20 টাকাটা কি হবে, ওই 4জন যে ব্যক্তি আছে সবাই সমানভাবে ভাগ পেয়ে যাবে। মানে যে টাকাটা এক্সট্রা হবে, ধরে নাও এক্সট্রা, মানে 20 টাকা এক্সট্রা পকেটে বেঁচে গেছে, তাহলে কোনো একজন টাকাটা নিয়ে যাবে না, ওই 20 টাকাটা কি করবে, 4জনেই ভাগ করে নেবে। তার মানে 4জনে ভাগ করলে 20 টাকাটা কত করে পাবে, বলবে 20/4, মানে এক একজন 5 টাকা করে পাবে, ঠিক? তেমনই এখানে দেখো, এই 20 টাকা এই বেশি নিয়ে গেছে, এবার এই যে 20 টাকাটা বেশি নিয়ে গেছে, তার মানে বাকিদের কাছ থেকে তো টাকা, তার মানে এ এক্সট্রা এক্সট্রা টেনে নিয়ে গেছে। কেন কি, 20 টাকা না হলে ও বেশি কোথা দিয়ে পেলো, অ্যাভারেজ মানে তো সবাই সমান পাবে, তার মানে ওই যে 20 টাকাটা এক্সট্রা নিয়ে গেছে, ওই 20 টাকাটা আসলে সবার মধ্যে ভাগ হবার দরকার ছিল। বুঝতে পারলে কথাটা, যে যে 20 টাকাটাই লাস্ট জন বেশি নিয়ে গেছে, সেই 20 টাকাটা যখন আমি অ্যাভারেজ করবো, অ্যাভারেজ মানে কি, সবাই সমান পাবে, যে যতই আগে পেয়ে থাকুক দেখার দরকার নেই, সবাইকে সমান পেতে হবে, সেটাই অ্যাভারেজ। এবার যদি সেটাই অ্যাভারেজ হয়, তাহলে এই 20 টাকাটা কজনের মধ্যে ভাগ হবে, এই এ বি সি ডির মধ্যেই ভাগ হবে না, তো এক একজন কত করে পাবে, 5 টাকা করে। তার মানে আমি যে বেস অ্যাভারেজটা ধরেছিলাম, সেই বেস অ্যাভারেজ থেকে আসলে কি হয়ে যাচ্ছে, অঙ্কটা 5 বেশি হয়ে যাচ্ছে, কেন সবাই 5 টাকা করে বেশি পেয়ে যাবে, কেন ও 20 টাকা এক্সট্রা নিয়ে গেছে, ওর তো এক্সট্রা নিয়ে যাবার কথাই ছিল না। তাহলে ও যখন 20 টাকা এক্সট্রা নিয়ে যাবে, তখন তার মানে আমার অ্যাভারেজ কত হয়ে যাবে, 25 টাকা। দেখো এইভাবেও কিন্তু 25 বেরোলো। বোঝা গেল ব্যাপারটা? তাহলে আমরা এত ধরনের ভাবে, আরও কয়েকটা ধরন আছে যেখান থেকে আমরা অ্যাভারেজ বার করতে পারি। তো এই তিনটে পদ্ধতি যদি আমরা মনে রাখি, তাহলে কিন্তু আমরা ইজিলি অ্যাভারেজ চ্যাপ্টার করে ফেলতে পারবো, ঠিক আছে? তাহলে অ্যাভারেজের এই ব্যাপারটা পুরো বুঝে গেলে, তাহলে কেউ যদি স্ক্রিনশট নিতে চাও নিয়ে নিতে পারো, যে কিভাবে অ্যাভারেজ হলো।
হয়েছে? চলো তাহলে এবার নেক্সট স্লাইডে আমরা কি কয়েকটা জিনিস আমরা জানবো। নেক্সট স্লাইডে দাঁড়াও, ঠিক আছে চলো ওইটা আমরা পরের দিন যখন অ্যাভারেজ করবো তখন আমরা শিখবো ওই জিনিসগুলো। আজকে আমরা নর্মাল অ্যাভারেজ থেকে শুরু করি, ঠিক আছে? চলো 1 নম্বর কোশ্চেন দেখো। এক নম্বর কোশ্চেনটা দেখবে, লেখা আছে আর রিটেলার হ্যাজ আ সেল অফ 6843, 6843 টাকা, 6742 টাকা, 5690 টাকা, 8690 টাকা, 9430 টাকা ফর 5 কনজিকিউটিভ মান্থ। বলেছে পরপর 5খানা মাসে তার এত 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 টাকা করে সেল হয়েছে। বলছে 6 নম্বর মাসে, বলছে 6 নম্বর মাসে কত টাকা সেল করলে ওভারঅল অ্যাভারেজ সেল 7500 টাকা হবে। এবার তার মানে অ্যাভারেজ বলতে কি বোঝাতে চাইলো, যে প্রতি মাসে তো কোনো মাসে বেশি, কোনো মাসে কম, কোনো মাসে মিডিয়াম সেল হয়েছে। দেখো কোনো জায়গায় 5600, কোনো জায়গায় 8600, কোনো জায়গায় 6800, কোনো জায়গায় 9430, এইভাবে সেল হয়েছে। কিন্তু বলছে কোশ্চেনে বলছে ওভারঅল সেল মানে আফটার 6 মান্থ, বলছে 6 মাসের পরে ওভারঅল সেল কত হওয়া উচিত, 7500 টাকা হওয়া উচিত। এটা কোশ্চেনে বলেছে মানে ওভারঅল টোটাল, মানে টোটাল 6 মাসে 7500 টাকা, মানে কি প্রতি মাসেই 7500 টাকা করে হওয়া উচিত। তাহলে বলেছে 6 নম্বর মাসে কত টাকা সেল করতে হবে। যদি ওভারঅল 6 মাসের সেল যদি 7500 টাকা হয় অ্যাভারেজ সেল, তাহলে 6 নম্বর মাসে, ষষ্ঠম মাসে কত টাকা সেল হতে হবে। তাই দেখো এটাকে আমরা প্রথমে বেসিকভাবে যেহেতু দেখেছি, প্রথম বেসিকভাবে করবো, কিন্তু এরপর দিয়ে আর বেসিকভাবে করবো না। প্রথম অঙ্কটাতে আমি দেখিয়ে দিই বেসিকভাবে। দেখো প্রথমে বলছে 6800 কত 43, তারপরে কত বলেছে 6742, 6742, তারপরে বলেছে 5690, 5690, তারপরে বলেছে 8690, 8690, তারপরে বলেছে 9430, 9430, এটা বলেছে। ঠিক, তাহলে আমরা কি করতে হয়, যতগুলো সংখ্যা সেটাকে কি করতে হয়, যোগ করতে হয়। যে 5 মাসে টোটাল কত সেল, প্রথমে ওটাকে আমি যোগ করি। তাহলে 5 মাসে টোটাল সেল কত বলবে স্যার, এদিকে হলো, এদিকে হলো 5, এদিকে 4, 9 9 18, 18 আর 4 22, 22 আর 4 26, 26 29, 29 9, হাতে 2 10, 17, 17 আর 3 20 আর 3 23, 23 আর 6 29, 29 আর 4 33, 33 আর 3 হাতে 3, 9, 9 আর 6 15, 15 5 20, 20 আর 28, 28 আর 2 30, 37, এত টাকা সেল হয়। এত টাকা কত দিনে সেল হয়, 5 মাসে শেষ হয় সেল হয়, বোঝা গেছে? এবার কোশ্চেনে বলেছে টোটাল 6 মাসে তো আমার সেল হওয়া দরকার কত, 7500 করে। তার মানে অ্যাভারেজ সেল বলেছে 6 মাসের কত আছে, 7500 করে। তার মানে টোটাল কত। এবার আর একটা জিনিস বুঝিয়ে দিই, এই জায়গাতে, এই জায়গাতে একটা জিনিস বুঝে নাও। এই জায়গা না আর একটা স্লাইড নিয়ে নিই আমরা, এই জায়গাতে একটা জিনিস বুঝবে। আমরা একটু আগে শিখলাম যে অ্যাভারেজ কাকে বলে, তাই তো? অ্যাভারেজ বলে সাম অফ অল অবজারভেশন বাই নাম্বার অফ অবজারভেশন, এটা শিখেছি। এখানে আমরা কি পাই, গড় পাই। অনেক সময় আমাকে জিজ্ঞাসা করে যে সংখ্যাগুলির যোগফল বলো বা যোগফল বার করতে হয় অঙ্কতে গিয়ে, মানে যতগুলো সংখ্যা আছে তার অ্যাভারেজ বলে দেবে এবং যতগুলো সংখ্যা আছে সেটা বলে দেবে, বলবে সাম বার করো। তো তখন কি করব, সাম মানে হলো অ্যাভারেজ ইনটু নাম্বার অফ অবজারভেশন, ঠিক আছে? অবজারভেশন মানে কি, ধরো কোনো কিছুর অ্যাভারেজ, যেমন এর আগের আমি যে এক্সাম্পল নিলাম, অ্যাভারেজ কত বেরোলো 25, আর কটা অবজারভেশন ছিল, এ বি সি ডি 4টে অবজারভেশন ছিল, ঠিক আছে? এ বি সি ডি 4টে অবজারভেশন ছিল। দাঁড়াও এখন একটা কিছু হচ্ছে, হয়ে যাক, কি প্রিপেয়ার করতে চাইছে আমার বোর্ড। তাহলে এখানে কি করতে হবে, বলছে সাম ইকুয়াল টু অ্যাভারেজ ইন্টু নাম্বার অফ অবজারভেশন, মানে এখানে 25 ইন্টু কত করতে হবে আমাকে, এখানে 25 ইন্টু 4 করে দেবো। তাহলে 25 ইন্টু 4 আমার কি বেরিয়ে যাবে,
100 বেরিয়ে যাবে। তাহলে আমাদের টোটাল চারটে সংখ্যার অ্যাভারেজ কত হয়ে যাবে? টোটাল চারটে সংখ্যার আমাদের অ্যাভারেজ হয়ে যাবে, সরি, টোটাল চারটে সংখ্যার যোগফল হয়ে যাবে আমাদের 100। ঠিক আছে, টোটাল চারটে সংখ্যার অ্যাভারেজ হয়ে যাবে 100। কি হতে থাকে ভাই? একটু দাঁড়াও, এটা হয়ে যাক। কি হচ্ছে? কোনো জায়গায় আমার হাতে টাচ লেগেই হয়েছে এটা, যা মনে হচ্ছে আমার। একটু হোল্ড করো। এই দেখো, এখানে স্ক্যান টু শেয়ার অ্যান্ড রিড, এই স্ক্যানের এখানে আমাকে ক্লিক হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এখানে 25x4 বললাম, এবিসিডি ছিল, তাহলে 25x4, তার মানে অ্যাভারেজ কত হয়ে গেল আমাদের? 100 হয়ে গেল। ঠিক আছে, বোঝা গেছে? চলো, এবার আমরা ছিলাম কোশ্চেন নাম্বার, আমরা এটা শিখে গেছি। এবার আমরা ছিলাম কোশ্চেন নাম্বার 1-এ। ঠিক আছে, চলো, তাহলে এবার আমরা টোটাল, তার মানে 6 মাসের অ্যাভারেজ যদি 7500 বলে, তাহলে 6 মাসের টোটাল কত? 6 মাসের টোটাল কত টাকার সেল হওয়া উচিত? 6×7=42,000, 3,000, 45,000 টাকা সেল হওয়া উচিত, তাই তো? টোটাল সেল 45,000 টাকা হওয়া উচিত। কিন্তু আমার টোটাল 5 মাসে সেল কত হয়েছে? 37,395 টাকা। তার মানে যদি 37,395 টাকা আমি এখান থেকে মাইনাস করে দিই, তাহলে যে টাকাটাই পড়ে থাকবে, তাই তো, যে টাকাটাই পড়ে থাকবে সেটাই আমার 6 নম্বর মাসের সেল হবে, তাই তো? 6 নম্বর মাসের সেল হবে। তাহলে এখানে আমার কত হচ্ছে মাইনাস করলে? এখানে আমার মাইনাস করলে কত হচ্ছে দেখো ভাই, বলবে 37,000 টাকা, 38,000 টাকা। ঠিক আছে, এটাকে যদি আমি রাউন্ড ফিগার ধরে নিই 38,000 টাকা, তাহলে বলবো 45,000 থেকে 38,000 বাদ গেলে হয় 7,000 টাকা। 7,000 টাকা, 7,600, 7,600 সামথিং কিছু আছে, 7,605 টাকা। অপশন নম্বর ডি। মাইনাস করলেই বেরিয়ে যাবে ভাই, এখান থেকে মাইনাস করো। ঠিক আছে, এখান থেকে মাইনাস করো, তাহলে কত বেরিয়ে যাবে? 7,605 টাকা। 45,000 থেকে আমার 37,395 টাকা মাইনাস করলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাচ্ছে অপশন নম্বর ডি, 7,605 টাকা। এইটা তো এইভাবে একটা করতে পারো, এটা হলো বেসিক, যে প্রথম 5 মাসের সেল বার করলাম, আর তারপর আমি 6 মাসের সেল বার করলাম, ওই 6 মাসের সেল থেকে 5 মাসের সেল মাইনাস করে দিলাম, তাহলে 6 নম্বর মাসের যে সেলটা সেটা বেরিয়ে আসলো কত? 7,605 টাকা। এটা হলো প্রথম কোশ্চেনটার অ্যান্সার। এটা একরকমভাবে। আমরা আর এক রকমভাবে এই অঙ্কটা করতে পারি। কিভাবে করতে পারি দেখবে। আমাকে বলো, শিফটিং মেথডে আমি বলছি। এই প্রথম কোশ্চেনটা যেহেতু ডেটা অনেক আছে, তাহলে এই প্রথম কোশ্চেনটাতে হয়তো সময় লাগবে শিফটিং মেথডে, কিন্তু আমরা চেষ্টা করব যে প্রতিটা ম্যাথে শিফটিং মেথডে করার। পার্টিকুলার এই কোশ্চেনটা আমরা যে বেসিক ট্রেডিশনাল মেথড সেটাতে করলে অনেক তাড়াতাড়ি বেরিয়ে যাবে, কিন্তু শিফটিং মেথডে বেশি সময় লাগবে। ঠিক আছে, আমি নাহলে এই কোশ্চেনটাতে আর শিফটিং মেথড দেখাচ্ছি না, আমি পরের কোশ্চেন দিয়ে দেখাচ্ছি। মানে এই কোশ্চেনটাতে শিফটিং মেথডে অনেক কটা ডেটা, তো 7,500 থেকে মাইনাস, 7,500 থেকে প্লাস, 7,500 থেকে প্লাস, 7,500 টাকা দিয়ে মাইনাস করতে অনেক সময় লেগে যাবে। পার্টিকুলার এই 1 নম্বর কোশ্চেনটায় আমি আর শিফটিং মেথড ইউজ করছি না, বা অন্যান্য মেথডগুলো ইউজ করছি না, কেন কি অন্যান্য মেথডের জন্য আবার গ্যাপ সমান থাকা উচিত, গ্যাপ সমান নেই। ঠিক আছে, তাহলে এই প্রথম কোশ্চেনটা ট্রেডিশনাল মেথডেই করালাম, যে যারা একদম বিগিনার, যারা অ্যাভারেজ শুরু করছো, তারা যাতে এই কোশ্চেনটা দিয়ে বেসিক কনসেপ্টটা লাগাতে পারো। 2 নম্বর কোশ্চেন। এবার আমি দেখো এখান থেকে প্রতিটা অঙ্কতে আমরা চেষ্টা করব ম্যাক্সিমাম কোশ্চেনে শিফটিং মেথড লাগানো, আর যেসব কোশ্চেনে মনে হবে শিফটিং মেথডে বেশি সময় চলে যাচ্ছে, তাতে আমরা ট্রেডিশনাল মেথড বা অন্যান্য মেথডগুলো লাগাবো। 2 নম্বর কোশ্চেন, দ্য অ্যাভারেজ অফ ফ্রুটস অফার্ড ইন আ টেম্পল ইন আ উইক ওয়াজ 75। বলছে একটা মন্দিরে অ্যাভারেজ ফ্রুট কতগুলো দেওয়া হয় কোনো একটা সপ্তাহে? 75 খানা। বলছে দ্য অ্যাভারেজ অফ ফ্রুটস অফার্ড ইন 6 days এক্সক্লুডিং টিউসডে ওয়াজ 72। বলছে
ওই সেই সপ্তাহের শুধু মঙ্গলবার বাদে বাকি দিনগুলোতে অ্যাভারেজ যে ফ্রুট দেয় সেটা কতগুলো করে ফ্রুট দেয়, 72টা করে। তাহলে কোশ্চেনে জিজ্ঞাসা করেছে যে মঙ্গলবার দিন কতগুলো ফ্রুট দেয়, মঙ্গলবার দিন কতগুলো করে মানে কতগুলো ফ্রুট দেওয়া হয় সেই মন্দিরে। ঠিক আছে, তাহলে ভাই দেখবো চলো। আমি একবার বেসিক মেথড আর একবার ইউজ করে দেখিয়ে দিচ্ছি, তারপর এটাকেই শিফটিং মেথডে করবো। আমাকে দেখো বলেছে অ্যাভারেজ কত, 75, অ্যাভারেজ বলেছে 75। এবার অ্যাভারেজ 75, কত দিনের অ্যাভারেজ 75, এক সপ্তাহের মানে 7 দিনের। তার মানে কতগুলো দিয়েছে, 7 সাথে 49, 5 সাথে 35, 490, 500, 525খানা টোটাল আমাকে ফল দিয়েছে টোটাল 7 দিনে। টেম্পলে আমাকে না, সরি, মন্দিরে দিয়েছে। ঠিক আছে, 525টা। এবার বলেছে যে মঙ্গলবার ছেড়ে বাকি 6 দিনে দিয়েছে 72টা করে। তার মানে আমি 72টা করে যদি ধরি, তাহলে 72 × 6 করে যদি আমি দেখি, তাহলে বাকি টোটাল 7 দিনের এতগুলো দিয়েছে, সব মিলিয়ে টোটাল ফল এতগুলো। কিন্তু 6 দিনে কতগুলো দিয়েছে, 6 সাথে 42, 420, আর 6 দুগুণি 12, তাহলে কত হবে, 432টা। তাহলে 7 দিনের মধ্যে 6 দিনে এতগুলো ফল দিয়ে দিয়েছে। তার মানে একদিন যেটা বাকি, সেই দিনটা কোন দিন ছিল, সেই দিনটা ছিল মঙ্গলবার, সেই দিনটা ছিল টিউসডে। ওই টিউসডেতে তাহলে কতগুলো দিয়েছে বলবো, মাইনাস করে দিন। 5 থেকে 2 মাইনাস করলে 3, 12 থেকে 3 মাইনাস করলে বলবো 9, আর 5 আর 5 5 কত হয়ে গেল, 0। তার মানে 93টা ফল দিয়েছে। তার মানে 93টা ফল, অপশন নম্বর বি এটার অ্যান্সার। বোঝা গেল? এবার এটা আমি কি করলাম, গুণ করে একটা কিছু বার করলাম, গুণ করলাম আবার একটা কিছু বেরোলো। 7 দিনের মধ্যে 6 দিনের ফল মাইনাস করলাম, তাহলে একদিন মঙ্গলবারের ফল বেরিয়ে আসলো কত, 93। ঠিক আছে, এবার বলো যদি আমি এই জিনিসটাকে আমরা শিফটিং মেথড, এটা তো ট্রেডিশনাল মেথড হলো যেভাবে আমরা করেছি এতক্ষণ ধরে, যে সাম বার করলাম, অ্যাভারেজ বার করতে, অ্যাভারেজ দিয়ে আমরা সাম বার করাও শিখেছি, অ্যাভারেজ বার করাও শিখেছি, সেখান থেকে আমরা করলাম। এবার এটাকে শিফটিং মেথডে করলে কিভাবে করব, দেখো আমাকে বলো 75টা করে ফল দিয়েছে কদিন, 6 দিন, তাই তো। আর 72টা করে ফল দিয়েছে, সরি 7 দিন দিয়েছে, এটা 7 দিন। আর 72টা করে দিয়েছে কদিন, 6 দিন। আমাকে একটা কথা বলো, 75টা করে তো 7 দিন দিয়েছে, আর 72টা করে 6 দিন দিয়েছে, তাহলে কতগুলো করে কম ফল দিয়েছে প্রতিদিনে, প্রতিদিনে কতগুলো করে ফল কম দিয়েছে, বলবো স্যার 3টে করে ফল কম দিয়েছে। আর 3টে করে ফল কতদিন কম দিয়েছে, 7 থেকে যদি 1 মাইনাস করি 6 দিন পর্যন্ত, কেন 6 দিন পর্যন্ত 72 করে ফল দিয়েছে। তার মানে 75-এর জায়গায় 72 করে ফল দিয়েছে 6 দিন, তার মানে এক দিনে 3টে করে ফল কম, 3 6 18টা ফল। তার মানে এই যে 18টা ফল, এই 18টা যে ফ্রুট হলো, এই ফ্রুটটা কোন দিন তার মানে গেছে, কেন টোটাল ফল তো ভাই 75 অ্যাভারেজেই যেতে হবে। টোটাল ফল কতগুলো করে যেতে হবে, সব প্রতিদিন 75 অ্যাভারেজ করে। কিন্তু 6 দিন, 7 দিনের মধ্যে 6 দিন 72টা করে গেছে। তার মানে এই যে 18টা ফল, এই 18টা ফল তাহলে কোন দিন গেছে, এই 18টা ফল তার মানে গেছে মঙ্গলবার দিন এক্সট্রা গেছে। কেন মঙ্গলবার দিন যেটা আসল অ্যাভারেজ, এটা বেস অ্যাভারেজ। আমরা কি বলেছি সবসময় বেস অ্যাভারেজ, এটা মনে রাখবে যে সবসময় আমরা বেস অ্যাভারেজ প্রথম অ্যাভারেজটাকে ধরবো। এখানে প্রথম অ্যাভারেজ কোনটা ছিল, 75, যেটা ওভারঅল অ্যাভারেজ, তাহলে 75 ধরেছি। এবার প্রতিদিনই তো 75 করে পাওয়া উচিত, কিন্তু আমি দেখছি বাকি 6 দিন 72 করে পেয়েছে। তার মানে এই যে 3 6 18টা ফল, এইটা তার মানে আসল যে অ্যাভারেজ, তার সাথে এই 18টা ফল তার মানে মঙ্গলবার দিন এক্সট্রা চড়েছে। তাহলে 75 আর 18 কত হলো, 93টা ফল। আমাদের 2 নম্বর কোশ্চেনটা হলো, যেখানে বললাম যে আমাদের 75 + 18 93 হলো। আর এখানে আমরা তোমরা একটা জিনিস লক্ষ্য করলে যে না আমরা গুণ করলাম, না ভাগ করলাম, না বিয়োগ করলাম, কিচ্ছু করার দরকার পড়লো না। ডিরেক্টলি শিফটিং মেথড দিয়ে 1 সেকেন্ডের মধ্যে কিন্তু অঙ্কটার অ্যান্সার বেরিয়ে গেল। তোমরা মুখে মুখেও করতে পারতে, পেন লাগতো না। স্যার অ্যাভারেজ কত, 75, এখানে 6 দিনের অ্যাভারেজ কত, 72, 3টে করে প্রতিদিনে কম, তাহলে 6 দিনে 18টা কম, তাহলে 75 + 18 যোগ করে দিলাম। তাহলে 75 + 18 যোগ করলে 93টা অ্যান্সার হয়ে গেল 93। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন করো। দেখো
তিন নম্বর কোশ্চেন বলেছে, খুব ফেমাস কোশ্চেন, বিশেষ করে ডাব্লিউবিপির কোশ্চেনে দেয় এই ধরনের কোশ্চেনগুলো, ওয়েস্ট বেঙ্গল পুলিশে, কলকাতা পুলিশে, বিভিন্ন এক্সামে কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো আমাদের দেয়, ঠিক আছে। তাই দেখবে বলছে দ্য অ্যাভারেজ টেম্পারেচার অফ স্যাটারডে, দ্য অ্যাভারেজ টেম্পারেচার অফ সানডে, মানডে, টিউসডে অ্যান্ড ওয়েডনেসডে কত, তোমার হয়ে গেল 35 ডিগ্রি, তাই তো, 35 ডিগ্রি। And for Monday, Tuesday, Wednesday and Thursday was 37 ডিগ্রি। বলছে রবিবার, সোমবার, মঙ্গলবার আর বুধবারের অ্যাভারেজ টেম্পারেচার ছিল 35 ডিগ্রি, ঠিক আছে। এবং সোমবার, মঙ্গলবার, বুধবার আর বৃহস্পতিবারের কত ছিল, 37 ডিগ্রি। এখন তো মনে হয় 45 পার হয়ে গেছে, গরমে অবস্থা খারাপ, ঠিক আছে। এসি দেখো 22-এ করে রেখেছি, তাহলেও গরম লাগছে। চলো নেক্সট কি বলেছে, এবং ইট দ্য টেম্পারেচার অন সানডে ওয়াজ 40 ডিগ্রি, এবং বলছে যদি আবার রবিবার দিন 40 ডিগ্রি সেলসিয়াস থাকে, তাহলে বৃহস্পতিবার দিন কত টেম্পারেচার ছিল, ঠিক আছে। চলো এই কোশ্চেনটাকে করা যাক, কীভাবে করবো দেখো। দেখো বেসিক মেথডে করলে আবার কিভাবে করব, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, তাহলে আমি এখানে লিখে নিই সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, ঠিক আছে। কত টেম্পারেচার আছে, 35 ডিগ্রি, এটাই আছে 35 ডিগ্রি টেম্পারেচার। এবার বলো যদি আমি বেসিকে করি তাহলে টোটাল কত দিনে আছে, 4 দিন, তাই তো। তাহলে 4 দিনের টেম্পারেচার আমার কত হবে, 4 দিনের টেম্পারেচার আমার যদি 35 ডিগ্রি গুণ 4 করি, তার মানে কত হবে, 140 ডিগ্রি হবে, তাই তো। কেন 35 ডিগ্রি অ্যাভারেজ, তাহলে 4 দিন আছে, তাহলে 4 দিয়ে গুণ, তাহলে টোটাল কত, 140 ডিগ্রি। আবার বলছে সোমবার, মঙ্গলবার, বুধবার আর বৃহস্পতিবার, আবার বলেছে সোমবার, মঙ্গলবার, বুধবার আর বৃহস্পতিবারের অ্যাভারেজ কত, 37 ডিগ্রি। তাহলে এদের টোটাল কত হবে, বলবে স্যার 37 ডিগ্রি ইন্টু 4 কত হবে, 120, 4 7 28, 148 ডিগ্রি, তাই তো, 148 ডিগ্রি। তাহলে আমাকে বলেছে কোন দিন, থার্সডে। এবার আমাকে একটা ডেটা দিয়ে দিয়েছে, কি ডেটা দিয়ে দিয়েছে, যে রবিবার দিন কত ডিগ্রি ছিল, রবিবার দিন ছিল 40 ডিগ্রি। আমাকে একটা কথা বলো, এ টোটাল এখানে 140 ডিগ্রি হয়েছে, তার মধ্যে যদি রবিবার 40 ডিগ্রি থাকে, তাহলে এই যে সোমবার, মঙ্গলবার আর এই বুধবার, তাহলে এই 3 দিনের টোটাল কত ডিগ্রি থাকবে, বলবে স্যার টোটাল 4 দিনের যদি 140 হয়, আর শুধু রবিবারের যদি 40 ডিগ্রি হয়, তারপরে বাকি সোমবার, মঙ্গলবার আর বুধবারে 100 ডিগ্রি হবে, হ্যাঁ কি না। এবার সেমভাবে যদি আমি এখানেও দেখি যে সোমবার, মঙ্গলবার, বুধবার এখানেও কমন আছে, তাই সোমবার প্লাস মঙ্গলবার প্লাস বুধবার এই 3 দিন যদি মিলিয়ে 100 ডিগ্রি হয়, তাহলে এই বৃহস্পতিবারে কত ডিগ্রি হবে, বলবে স্যার 4 দিন মিলিয়ে তো 148 ডিগ্রি হচ্ছে, আর সোমবার, মঙ্গলবার আর বুধবারে কত ডিগ্রি হচ্ছে, 100 ডিগ্রি। তাহলে মাইনাস করে দিলেই, তার মানে বৃহস্পতিবার দিন কত ডিগ্রি ছিল, 48 ডিগ্রি সেলসিয়াস ছিল। এটাই অ্যান্সার, অপশন নাম্বার সি। বোঝা গেল। এটা তো হলো আমাদেরকে ট্রেডিশনাল মেথডে যেভাবে আমরা অ্যাভারেজ করি সেইভাবে। এবার যাদের প্রয়োজন পড়বে এটাকে স্ক্রিনশট নিয়ে নেবে, ঠিক আছে, আমি সরে গেলাম। চলো এবার এটাকে আমরা মুছি। এটা টাইপ নাম্বার 1 চলছে, ঠিক আছে, লেখাই আছে কোশ্চেনের ওপরে, দেখবে টাইপ নাম্বার 1, এই দেখো টাইপ নাম্বার 1 লেখা আছে। এবার দেখো এটাকে আরেকভাবে কি করতে পারতাম, আমাকে বলো 4 দিনের অ্যাভারেজ কত করেছিল, 35 ডিগ্রি করেছিল না, আর নেক্সট 4 দিনের অ্যাভারেজ কত ছিল, 37 ডিগ্রি করেছিল না। আমাকে বলো এই যে 35 ডিগ্রি করেছিল আর এই যে 37 ডিগ্রি করে, তার মানে এই 4 দিন 2 ডিগ্রি করে এক্সট্রা ছিল না। তাহলে এই 4 দিনের 2 ডিগ্রি করে এক্সট্রা হলে 4 গুণ 2 কত ডিগ্রি হয়, 8 ডিগ্রি এক্সট্রা হবে। আমি এবার বেস অ্যাভারেজ কোনটাকে ধরেছি, অলওয়েজ বলেছি বেস অ্যাভারেজ প্রথমটাকে ধরবে, তার মানে আমি বেস অ্যাভারেজ ধরেছি 35 ডিগ্রিটাকে। মানে এখান থেকে কত বাড়বে বা কমবে সেটা আমরা এর মধ্যে অ্যাড করে দেবো, যদি না কমে তাহলে সেম 35ই থেকে যাবে। বোঝা গেল ব্যাপারটা। তাহলে আমার এখানে প্রথমে কি দেখলাম যে 2 ডিগ্রি করে 4 দিনে নেক্সট 4 দিনে বেড়েছে, তার মানে 8 ডিগ্রি প্লাস হয়ে গেছে অলরেডি।
মানে 35-এর সাথে 8 তো যোগ হবে, কিন্তু এবার দেখি সানডের দিন আমাকে কি বলেছে, সানডের দিন আমাকে 40 ডিগ্রি, কিন্তু সবার তো 35 ডিগ্রি করে ছিল। এবার সবার মধ্যে যদি 35 টাকা করে ভাগ হয়, এই সানডে তো প্রথম দিনের মধ্যে ছিল, এবার প্রথম দিন তো সবাই 35 টাকা করে পেয়েছে, কিন্তু সানডে একা 40 টাকা কী করে পাবে? তার মানে সানডেও 35 টাকাই ওকে দিতে হবে, কারণ অ্যাভারেজকে মেনটেন রাখতে হবে। তার মানে ওর 5 টাকাটাও আবার এক্সট্রা নিয়ে নিতে হবে, তার মানে ওর 5 ডিগ্রিটাও আমি এক্সট্রা নিয়ে নিলাম। তার মানে টোটাল কত ডিগ্রি এক্সট্রা হয়ে গেল বলবো স্যার? টোটাল 13 ডিগ্রি এক্সট্রা হয়ে গেল। আমি তার মানে কি, এই যে 4 দিন এদেরকেও 35 করে দিলাম, এই যে 4 দিন এদেরকেও 35 করে দিলাম। বলবে স্যার এদের কি করে 35 হলো? দেখো 2 ডিগ্রি করে আমি এদের কাছ থেকে নিয়ে নিলাম না, তাই 2 ডিগ্রি করে 8 ডিগ্রি কেড়ে নিলাম, মানে 2 টাকা করে যে বেশি ছিল সবার কাছে সব 2 টাকা করে নিয়ে নিলাম। এবার তোমরা বারবার বলবে স্যার ডিগ্রি আর টাকা কেন বলছেন? দেখো টাকার হিসাব সবাই ভালো বোঝে, ঠিক আছে? আমি দেখেছি আমার অফলাইনে যত ক্লাস আছে, আমি নর্মালভাবে যতভাবেই বোঝাই ওরা কনফিউজ, যেই টাকার হিসাব বলবো 1 সেকেন্ডে বুঝে যাবে, বুঝতে পারলে তো? তাহলে এই কারণেই বারবার টাকা মুখে চলে আসছে, যেহেতু এক্সাম্পল দিয়ে দিয়ে অভ্যস্ত হয়ে গেছি। তাহলে এখানে যে 2 টাকা করে বেশি ছিল, তাহলে এই 2 টাকা করে দেখো 4 দিনে বেশি ছিল, তাহলে 8 টাকা আমি নিয়ে নিলাম, তার মানে এটাকেও অ্যাভারেজ কত করে দিলাম? 35। এবার এরও 35 অ্যাভারেজ ছিল, কিন্তু সানডের দিনটা তো 40 ছিল, তো সেখান থেকেও 5 টাকাটা আমি নিয়ে নিলাম, তাহলে 8 আর 5 13 টাকা আমি নিয়ে নিলাম। তার মানে এটা 13 টাকা তো প্লাস হয়ে গেল, তার মানে আসল অ্যাভারেজ থেকে অ্যাভারেজ কত টাকা বেশি হবে, বা কত বেশি হবে, কত ডিগ্রি বেশি হবে? তার মানে বৃহস্পতিবার দিন টেম্পারেচার ছিল 35 ডিগ্রি, তো সবার অ্যাভারেজ তার থেকেও 13 ডিগ্রি বেশি ছিল, তার মানে 48 ডিগ্রি ছিল। দেখো এইটা কিন্তু মুখে মুখেই হয়ে যেত, অত কিছু আমাদেরকে গুনফুন করতে হতো না। বোঝা গেল ব্যাপারটা? যদি একটুখানি আমরা মাথা লাগাই। এই মেথডটা, যে মেথডটা আমি দেখাচ্ছি, এটাকে শিফটিং মেথড বলে, বারবার বলছি। এটাকে না, ভিডিওটাকে বারবার বারবার করে তোমরা দেখবে, ঠিক আছে? বারবার রিপ্লে করে তোমরা ভিডিওটাকে দেখবে, তাহলে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখবো। নেক্সট কোশ্চেন হলো 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন দেখো একই রকমভাবে তোমরা করবে, ঠিক আছে? একই রকমভাবে তোমরা করবে। 4 নম্বর কোশ্চেন কি বলছে? দ্য অ্যাভারেজ টেম্পারেচার অফ আ প্লেস অন মানডে, টিউসডে, ওয়েডনেসডে অ্যান্ড থার্সডে কত ডিগ্রি ছিল? 60 ডিগ্রি। এবার আমরা না আর বেসিক মেথড দেখাবো না, কারণ সময় চলে যাচ্ছে ভিডিওতে, ঠিক আছে? আমরা শিফটিং মেথডে করবো, যেটা মনে হবে বেসিকে করানোর প্রয়োজন আছে সেটা করাবো। তাহলে আমাদের মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে কদিন আছে? 4 দিন। এই 4 দিনের অ্যাভারেজ টেম্পারেচার কত আছে? 60 ডিগ্রি, ঠিক আছে? অ্যাভারেজ টেম্পারেচার 60 ডিগ্রি। আবার তোমাকে বলেছে যে মঙ্গলবার থেকে শুক্রবার, তাহলে মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, এই 4 দিন আছে। এই 4 দিনের আবার অ্যাভারেজ টেম্পারেচার কত? এই 4 দিনের অ্যাভারেজ টেম্পারেচার আবার আমাদের হয়ে গেল কত? 63 ডিগ্রি, ঠিক আছে? এবার বলেছে, এবার একটা জিনিস বলো, আমি সবসময় বলেছি বেস অ্যাভারেজ কোনটাকে ধরবো? অলওয়েজ ফার্স্টেরটাকে আমি কি ধরবো? বেস অ্যাভারেজ ধরবো। বোঝা গেছে তো? অলওয়েজ বেস অ্যাভারেজ ধরবো কোনটা? প্রথমটাকে, ঠিক আছে? অলওয়েজ প্রথমটাকেই ধরবো, কেন প্রথমটাই সবসময় মনে থাকে, মনে করবে এটা ভাই, ঠিক আছে? তাহলে প্রথম কত আছে? 60 ডিগ্রি আছে। প্রথম কত আছে? 60 ডিগ্রি আছে। তাহলে 60 ডিগ্রি থেকে এটা কত ডিগ্রি বেশি? তাহলে 3 ডিগ্রি বেশি। তাহলে 3 ডিগ্রি যদি বেশি থাকে, তাহলে কদিন বেশি আছে? 4 দিন। তার মানে কত ডিগ্রি বেশি আছে? 12 ডিগ্রি কিন্তু টেম্পারেচার বেশি আছে, 12 ডিগ্রি টেম্পারেচার বেশি আছে। এবার কোশ্চেনে বলেছে নাও দ্য রেশিও অফ টেম্পারেচার অফ মানডে অ্যান্ড ফ্রাইডে। এবার কি করেছে ওরা? কি বলেছে যে সোমবার আর শুক্রবারের যে রেশিও, মানে টেম্পারেচার রেশিও, ওটা কত বলে দিয়েছে? 21 আর 25, 21:25 ওরা টেম্পারেচারের রেশিও ওরা বলে দিয়েছে। আমাকে বলো মানডের দিন কত ছিল? 21। ফ্রাইডের দিন কত ছিল? 25। এবার এদের মধ্যে ডিফারেন্স কত আছে? টোটাল 12 ডিগ্রি। এবার মানডে আর ফ্রাইডের মধ্যে কত ডিফারেন্স আছে? এবার বলবে স্যার এদের সবার দিনের মধ্যে যে 12 ডিগ্রি ডিফারেন্সটা আছে, আপনি মানডে আর ফ্রাইডের মধ্যে ডিফারেন্সটার সাথে এটা তুলনা করতে যাচ্ছেন কেন? দেখো আমরা যখন উপরে লিখেছিলাম, এই জায়গাটা বুঝবে, বেসিক আমি বুঝিয়ে দিচ্ছি যে কেন। মানডে, টিউসডে, ওয়েডনেসডে, আর কত আছে? থার্সডে। আর পরে আবার কি লেখা আছে? টিউসডে থেকে। তাহলে টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, এই 3টে দিন দেখো কমন না? তাহলে শুধু কে পড়ে থাকছে? সোমবার আর এই শুক্রবার, এটাই তো পড়ে থাকছে।
তার মানে অলওয়েজ মনে রাখবে যখন এই ধরনের কোশ্চেন দেবে না যেখানে কমন জিনিস দেখতে পারবে, তাহলে মনে রাখবে যার জোড়া যেগুলোতে আছে, মানে যেগুলো কমন আছে দুটো ক্ষেত্রে, যেমন প্রথমে মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার, তারপরে বৃহস্পতিবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার, এই দুটো ক্ষেত্রেই এরা কমন আছে, তাহলে এরা অলওয়েজ কেটে যাবে। মানে যাদের জোড়া থাকে তারা অলওয়েজ কেটে যায়। যেমন দেখবে যারা ভালোবাসে ভাই, তাদের সবসময় ব্রেকআপ হয়, হয় কি হয় না, বলবে হ্যাঁ হয়। তাহলে এরাও ব্রেকআপ হয়ে কেটে কুটে চলে গেছে ভাই। আর যারা সিঙ্গেল তারা তো বিন্দাস থাকে ভাই, কোনো তাদের ব্রেকআপের সিন নেই, তাদের আলাদাই লাইফ, ঠিক আছে। তারা দেখো সিঙ্গেল সিঙ্গেল ভাই বেঁচে থাকবে। তাহলে এদিকে মানডে বেঁচে আছে, এদিকে ফ্রাইডে বেঁচে আছে, আর দুজনে দেখো দূরে দূরে আছে, মিঙ্গেল হওয়ার কোনো চান্সই নেই, মানে তারা সিঙ্গেলই থাকবে। এবার অলওয়েজ ওর জন্য ডিফারেন্স কাদের মধ্যে ক্রিয়েট হবে, এদের মধ্যে ক্রিয়েট হবে, কারণ এদের তো জোড়া নেই, যেটা কেটে যাবে ভাই, এরা জোড়া নেই, কেটে যাবে। এই কারণে এই যে 12 ডিগ্রি ডিফারেন্সটা তাহলে কাদের মধ্যে হবে, যারা বেঁচে আছে, বাকিটা তো গেছে, টাটা বাই বাই। তাহলে 21 আর 25-এর মধ্যে কত ডিফারেন্স, রেশিওতে 4, এই 4 মানেই কত, 12 ডিগ্রির সমান, এই 4 মানেই কত, 12 ডিগ্রির সমান। আমাকে কার্ডটা চেয়েছে, আমাকে চেয়েছে ফাইন্ড দ্য টেম্পারেচার অন দিস ডেজ, বলেছে সোমবার আর ফ্রাইডে, সোমবার দিন আর শুক্রবার দিন কত কত টেম্পারেচার ছিল, একটা বলো। 4 মানে যদি 12 হয় তাহলে 3 গুণ না, রেশিওটা 3 গুণ না, যে এখানে 4 ডিফারেন্স কিন্তু আসলে ডিফারেন্স কত হচ্ছে, 12 ডিগ্রি, ঠিক আছে। তাহলে 21 মানে 21-এরও 3 গুণ হবে, তাহলে 21-এর 3 গুণ কত হবে, বলবে 21-এর 3 গুণ 63 ডিগ্রি, তার মানে সোমবার দিন টেম্পারেচার ছিল 63 ডিগ্রি। আবার 25-এরও কত হবে, 25-এরও আবার 3 গুণ হবে, তাহলে 25-এরও 3 গুণ মানে কত, 25 গুণ 3 কত হবে, 75 ডিগ্রি। তার মানে সোমবার দিন 63 ডিগ্রি ছিল আর শুক্রবার দিন 75 ডিগ্রি ছিল, তাহলে অ্যান্সার হবে অপশন নাম্বার এ। বোঝা গেল ব্যাপারটা, বোঝা গেল। কি করলাম, প্রথমে কি করলাম, 4 দিন ছিল 60 ছিল, 4 দিন পরের দিনও 4 দিন ছিল 63 ছিল, ডিফারেন্স কত, 3 ডিগ্রি। এই 3 ডিগ্রি ডিফারেন্সটা কদিন ধরে হয়েছে, 4 দিন ধরে, তার টোটাল ডিফারেন্স কত, 12 ডিগ্রি। এবার এই ডিফারেন্সের সাথে আমরা সোমবার আর শুক্রবারের ডিফারেন্সকে আমরা ইকুয়েট করেছি, মানে সমান করেছি। কেন করেছি, কেন কি সব মাঝখানে যেগুলো আছে সব কমন জিনিসগুলো কেটে যায়, শুধু যার জোড়া থাকে না তারা পড়ে থাকে, তাহলে জোড়া থাকে না তারা পড়ে থাকে, তাহলে পড়ে থাক ভাই তোরা। তাহলে 21 সময় 21 গুণ 3 63 ডিগ্রি, আর 25 গুণ 3 75 ডিগ্রি। বোঝা গেছে, চলো ভেরি গুড। নেক্সট কোশ্চেনে আমরা যাব, চলো এটা স্ক্রিনশট নিয়ে নাও, নেবে তো ভাই, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 5 বলছে রাজেশ, সুনীল অ্যান্ড নবীন। এই যে রাজেশ ভাই আমাদের, সুনীল ভাই আমাদের, অ্যান্ড নবীন ভাই আমাদের, এই 3 ভাই আছে ভাই, 3 ভাই। বলছে রাজেশ ভাই 3200 টাকা ইনকাম করে, বাহ মারাত্মক ইনকাম, পার উইক করে প্রচুর। সুনীল ভাই করে 4000 টাকা, এরকম অনেক টাকা ইনকাম করে। ইয়ার কি মারছি না, একটা টাইমে তো আমি 1700 টাকা ইনকাম করতাম মান্থলিতে, ঠিক আছে, তাহলে এটা অনেক বেশি করে আমার থেকে। এবার বলেছে টোটাল অ্যাভারেজ কত হওয়া উচিত পুরো ফ্যামিলি মিলিয়ে, বলছে পুরো ফ্যামিলিকে 1 মাসে 10,000 টাকা ইনকাম করতে হবে 3 জন মিলে। তার মানে নবীনেরটা আমি জানি না কত টাকা ইনকাম করবে সপ্তাহে, এরা উইকলি কত টাকা ইনকাম করে, এরা উইকলি ইনকাম করে 3200 টাকা প্লাস 4000 টাকা, তার মানে বাকি 10,000 টাকা তো টোটাল ইনকাম হওয়া উচিত। তাই 10,000 টাকা থেকে যদি 4000 প্লাস 3200 মানে 7200 টাকা যদি চলে যায়, তার মানে বাকি 2800 টাকাই তো ইনকাম করবে, 2800 টাকাই তো ইনকাম করবে কে, নবীন। তার মানে অ্যান্সার কত, 2800, তাই তো। বুঝতে পেরেছো, সবাই মাথা নাড়ছে, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরে গেছি স্যার, বুঝতে পেরে গেছি, কিন্তু ভাই ভুল বুঝতে পেরেছো, ভুল বুঝতে পেরেছো, 2800 অ্যান্সার না। কেন, কোশ্চেনে কি জিজ্ঞাসা করেছে সেটা দেখো, নবীন উইকলি ইনকাম করে কত টাকা, আয় করে কত টাকা, 2800 টাকা, এটাই বেরোলো উইকলি। কিন্তু কোশ্চেনে চেয়েছে যে নবীন আর্ন পার ডে কত টাকা, মানে প্রতিদিন কত টাকা। তাহলে এই 2800 টাকাকে কত দিয়ে ভাগ করতে হবে, এই 2800 টাকা তো নবীন 7 দিনে ইনকাম করেছে, তাহলে 7 থেকে ডিভাইড করে দাও ভাই। তাহলে বলো 7 দিয়ে এটাকে করলে 4, তার মানে 400 টাকা। তার মানে নবীন 2800 না 400 টাকা ইনকাম করে। এইভাবেই যেমন রিয়েল লাইফে ধোকা খায় মানুষরা, এক্সামিনাররাও ধোকা দিচ্ছে, সব ধোকেবাজ है, सब धोखेबाज है, ठीक है। चलो
এই পৃথিবীতে শুধুমাত্র বিশ্বাস করবে কাকে জানো? একজনকে, সেটা হলো নিজেকে, তাছাড়া আর কাউকে না। বোঝা গেছে? চলো 6 নম্বর কোশ্চেন করবো ভাই। আউট অফ 6 নাম্বারস ABCDF, চলো কটা নম্বর আছে? 6টা নম্বর আছে। 6টা নম্বর কি কি? ABCDEF। এই 6টা নম্বরের মধ্যে প্রথম 5টা নম্বর, তার মানে ভাই প্রথম 5টা নম্বর মুছে দিয়ে এটা, তার মানে ABCDE। আর লাস্ট 5টা নম্বর কারা থাকবে? থাকবে হলো BCDE আর F। দেখো এর আগের অঙ্কটার মতনই যে দুটো জিনিস দুটো সিরিজেই কমন যেগুলো আছে সেগুলো আলটিমেটলি কি থাকবে? সেগুলো আলটিমেটলি তো ভাই কেটে যাবে। আমরা শিফটিং মেথড ইউজ করব, অলওয়েজ চেষ্টা করব। তার মানে এখানে ডিফারেন্স কার ক্রিয়েট হবে? এ আর এফ। আমাকে বলো এ আর এফ আমাকে বলেছে যে first 5 numbers ABCDE is 26 more than the average of the last 5 number BCDEF। বলছে এই যে BCDEF এর যে অ্যাভারেজ হবে তার থেকে 26 বেশি হবে কাদের অ্যাভারেজ? ABCDE এর অ্যাভারেজ বেশি হবে, তাই তো? এটাই বলেছে। তার মানে আসলে ডিফারেন্স ক্রিয়েট কারা করবে? এ আর এফ। তাহলে এ আর এফ, এ মাইনাস এফ এরা ডিফারেন্স ক্রিয়েট করবে। এবার কটা সংখ্যা ছিল? 5টা সংখ্যা। তার মানে এদের যে ডিফারেন্সের অ্যাভারেজ হবে সেটা বলেছে কি? এ আর এফ এর 5 দিয়ে ভাগ করলে কি বেরোবে? অ্যাভারেজ বেরোবে। ডিফারেন্সের যে অ্যাভারেজটা সেটা কত ডিফারেন্স বলেছে? কোশ্চেনে 26 ডিফারেন্স বলেছে। মানে এই দুটো সিরিজের মধ্যে ডিফারেন্স কত আছে? অ্যাভারেজে 26 ডিফারেন্স। তাহলে অ্যাভারেজ কত কি করে হিসাব করে? যতগুলো সংখ্যা তার যোগফল বাই 5। এখানে তো কেটে কুটে গেল, আমি শিফটিং মেথডে করছি, আমি আর যোগ করছি না। তাহলে এ আর এফ বেঁচে থাকলো। এদের ডিফারেন্সকে 5 দিয়ে ভাগ করলে সেই ডিফারেন্সটা কত বেরোবে? 26 বেরোবে। তাহলে আমাকে বলেছে এ আর এফ এর মধ্যে পার্থক্য কত? তাহলে এই 5টা এদিকে নিয়ে যাই না, তাই 26 গুণ 5 কত হবে? 130। তাহলে এ আর এফ এর মধ্যে কত ডিফারেন্স আছে? এটাই চেয়েছে, ডিফারেন্স কত আছে? 130 আছে ভাই। বোঝা গেল? এইটা হলো শিফটিং মেথড। এবার অনেকের হবে যে স্যার শিফটিং মেথডটা বুঝতে পারলাম না। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এটা কঠোর পরিশ্রম করতে চাও তোমরা, কঠোর পরিশ্রম, মাথার ঘাম পায়ে ফেলতে চাও ভাই। তাই তারা দেখো কিভাবে এই অঙ্কটা করতে, তারা এইভাবে করতে, লিখতে ABCDE/5। এটা অ্যাভারেজ বেরোতো তো, সবকটা সংখ্যার যোগফল বাই 5, তার মানে কি বেরোবে? অ্যাভারেজ বেরোবে। আবার পরের সংখ্যা কি হবে? B+C+D+E+F, এরও কি বেরোবে? 5 দিয়ে ভাগ করলে অ্যাভারেজ বেরোবে। বলছে এর অ্যাভারেজের তুলনায় এর অ্যাভারেজ 26 বেশি, তার মানে দুজনের ডিফারেন্স কত হবে? 26। তার মানে সমান সমান কত লিখে দেবে? সমান সমান লিখে দেবে কত? 26। সমান সমান 26। এবার এখান দিয়ে ভগ্নাংশের যোগ বিয়োগ পারোই, 5 আর 5-এর লসাগু করতে হবে 5। এবার এদিকে লিখতে হবে কি? A+B+C+D+E। এবার এখানে মাইনাস, তাহলে মাইনাস মানে সব মাইনাস হয়ে যাবে, -B -C -D -E-F এইভাবে চলে আসবে। ঠিক আছে? তার মানে এবার দেখো এই বি দিয়ে এই বি কাটবে, এই সি দিয়ে এই সি কাটবে, এই ডি দিয়ে এই ডি কাটবে, এই ই দিয়ে এই ই কাটবে। তাহলে কি পড়ে থাকলো? A-F পড়ে থাকলো। আর নিচে কি আছে? 5। আর সমান সমান কত আছে? 26। এটাই তো ভাই একবারে দেখিয়েছিলাম, এটাই তো একবারে দেখিয়েছিলাম। তার মানে আমরা A-F কত হবে? 5 ওইদিকে যাবে, তাহলে কত হবে? 130। এটাই তো অ্যান্সার। বোঝা গেল? তাহলে এই বেসিক দিয়ে যাদের করে তারা বেসিক দিয়ে করবে, যারা শিফটিং মেথড শিফটিং, যাদের চাকরি পেতে হবে তারা শিফটিং মেথডে করো। আর যারা সরকারি চাকর হতে চাও না ভাই, বিন্দাস, নিজের লাইফ ফ্রিডম আছে, আরামসে তোমরা লাইফ কাটাবে কর্পোরেটে গিয়ে, ঠিক আছে, তারা ওই এই মেথডটা ইউজ করবে ভাই। চলো।